আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি মাথা কাটা জিনের ঘটনা বর্ণনা করব, যা ঘটে আমার এক ক্লাসমেটের সাথে। তখন ২০১৭ সাল ছিল। তখন আমি পড়তাম একটি মাদ্রাসার মধ্যে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ঘটনায় যাওয়া যাক। বলছি, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার কানাইনগর গ্রাম থেকে মোহাম্মদ জুনাইদ আতিফ। একদিন মাদ্রাসার মধ্যে হুজুররা আমাদের সকল ছাত্রদেরকে একটি রুমের মধ্যে বসতে বলেন। তো আমরা সকলেই রুমের মধ্যে গিয়ে বসলাম। তখন প্রায় 10টার মতো বাজে। হুজুররা আমাদের সাথে প্রায় 10টা থেকে 11টা পর্যন্ত আলোচনা করেন। আলোচনা শেষে আমাদের সকলকে ছুটি দিয়ে দেন ঘুমানোর জন্য। তখন আমরা একে একে সকলেই বের হতে থাকলাম। তখন আমাদের সাথে একজন ছাত্র পড়তো, তার নাম ছিল মামুনুর রশিদ। আমরা হাফখানার মধ্যে পড়তাম। মামুনুর রশিদ নামে একজন ছাত্র ছিল, সেও আমাদের সাথে বের হতে থাকলো। কিন্তু ঘটনা ঘটে অন্যরকম। তার জুতার মধ্যে বসেছিল একটি ব্যাঙ। সে পাঁচকান না ভেবেই সেই জুতার মধ্যে যে ব্যাঙটি বসেছিল সেই ব্যাঙটিকে লাথি মারে। সেই ব্যাঙটিকে লাথি মারার পর ব্যাঙটি হঠাৎ করে উধাও হয়ে যায়। আমরা এই ঘটনা সম্পর্কে কিছুই জানতাম না। মামুনুর রশিদও ব্যাংকে লাথি মারার ঘটনা আমাদেরকে বলেননি। আমরা একে একে এস্তেঞ্জা উজু করে সবাই রুমে চলে আসলাম। রুমে চলে আসার পর আমরা নিজেদের বিছানা গুছাতে থাকলাম। বিছানা গুছানোর পর আমরা সকলেই শুয়ে পড়লাম। তখন আনুমানিক প্রায় 11:30 বাজে। আমরা সকলেই তখন ঘুমিয়ে গিয়েছিলাম। যখন রাত 12:30 বাজে, বাহির থেকে কে যেন ডাকছে, মামুনুর রশিদ, এই মামুনুর রশিদ, দরজা খোল, তোর জন্য আমি অপেক্ষা করছি, দরজা খোল, তোর জন্য আমি অপেক্ষা করছি। এভাবে কয়েকবার মামুনুর রশিদ বলে ডাকল। হঠাৎ করে মামুনুর রশিদ তার ঘুম থেকে চিৎকার দিয়ে ওঠে। চিৎকার দিয়ে ওঠার পর হুজুর তার পর্দা থেকে বের হয়ে এসে বলতে লাগলো, মামুনুর রশিদ, তোমার কি হয়েছে? তুমি কেন চিৎকার চেঁচামেচি করছো? সে বলল, আমি একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলাম এবং শুনেছিলাম যে বাইরে থেকে কে যেন আমার নাম ধরে ডাকছে। আমি বুঝতে পারছি না কি করব, তাই চিৎকার দিয়েছি। সেও ছিল ছোট, আমাদের মতো, আমাদের সমবয়সী ছিল। তখন হুজুর বলল, চিন্তা নেই, ভয় পেও না, তুমি ঘুমিয়ে পড়ো, তুমি ঘুমিয়ে পড়ো, কিছু হবে না। তো আমরা সকলে আবার ঘুমিয়ে পড়লাম। যখন রাত 1:30 বাজে, তখন বাহির থেকে পুনরায় সেই ধ্বনি ভেসে আসলো, মামুনুর রশিদ, দরজা খোলো, দরজা খোলো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তখন সে পাঁচকান না ভেবেই দরজাটা খুলে দিল। কেমন জানি সে জিনের প্রতি সম্মোহন পেয়ে গিয়েছিল। দরজা খুলে দেওয়ার পর সে দূর থেকে দেখতে পেল যে তার কাছে মাথা কাটা একটি অবয়ব হেঁটে আসছে, যার গলা দিয়ে অঝরে রক্ত ঝরছে এবং তার হাতগুলো ছিল হিংস্র প্রাণীর মতো। তার গলা দিয়ে একটি মুখ দিয়েও রক্ত পড়ছিল। তখন সেই অবয়বটি মামুনের দিকে হেঁটে হেঁটে আসছিল। যখন মামু এই অবয়বটি দেখল, তখন সে চিৎকার চেঁচামেচি করতে লাগলো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে সে, আমাকে মেরে ফেলবে সে। তখন তার চিৎকার চেঁচামেচি শুনে আমরা সকলেই ঘুম থেকে উঠে পড়লাম। আমাদের ওস্তাদও উঠে পড়ল। তখন আমাদের ওস্তাদ এখানে আসলো, আসার পরে বলল, কি হয়েছে? তখন আমরা যে দেখলাম, তার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। আমরা দেখলাম অবয়বটি দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমরা সকলেই এই দৃশ্য অবলোকন করি। তখন সেই অবয়বটি লাফাতে লাফাতে মামুনের শরীরে এসে পড়ে এবং তার শরীরে মিশে যায়। আমরা তো ভয়ে হতভম্ব হয়ে গিয়েছি। তখন আমরা ভয় পেয়ে আমাদের হুজুরের দরজার পিছনে গিয়ে লুকাই। হুজুর বলল, তোমরা ভয় পেও না, কিছু হবে না। তখন সে রুমের ভিতরে লাফাতে লাগলো, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক ছোটাছুটি করতে লাগলো।
কখনো সে দেয়ালের ওপরে হাঁটতে লাগলো। তো আমরা তো এর উদ্দেশ্য আগে কখনোই দেখিনি। আমরাও অনেক ভয় পেলাম। তখন বলল, তোমরা দরজার সামনে 3টি কোরআন শরীফ রেখে দাও। তখন আমাদের মধ্যে যারা একটু বড় ছিল তারা 3টি কোরআন শরীফ নিয়ে আমরা দরজার সামনে রেখে দিই। রেখে দেওয়ার পর সে আরও চিৎকার চেঁচামেচি করতে লাগলো। তখন আমরা আরও ভয় পেয়ে গেলাম। হুজুর বলল, তোমরা ভয় পেও না, ভয়ের কোনো কারণ নেই। তখন আমরা তিনার কথা শুনে একটু স্থির হই। তখন হুজুর বাহিরে বের হয়ে দেখলো মাদ্রাসার সকল ছাত্র এবং হুজুর বাহিরে একত্র হয়ে রইল। তখন হুজুর জিজ্ঞেস করলো, আপনারা কেন বাহিরে বের হলেন? বলল, ভেতর কিসের চিৎকার চেঁচামেচি? তখন বলল, এই ঘটনা ঘটেছে মামুনের সাথে। তখন তারাও অনেক ভয় পেল। আমাদের মাদ্রাসার পাশেই একজন কবিরাজের বাড়ি ছিল। সে অনেক ভালো একজন কবিরাজ ছিল। তখন হুজুর বলল, আপনারা একটু তাকে ডেকে নিয়ে আসুন। তখন রাত প্রায় বাজে 2টা। তখন একজন হুজুর এবং একজন ছাত্র গিয়ে সেই কবিরাজকে ডেকে আনে। তখন ডাকার পর সে আসতে চাইছিল না। বলল, এত রাত্রে আমি এগুলো করবো না, আমার সমস্যা হবে। কিন্তু কত দুর্ঘটনা ঘটেছে এখানে, যদি না আসে অনেক ক্ষতি হয়ে যাবে। তখন কবিরাজও না পেরে তার বিছানা থেকে উঠে আসলো এবং বলল, কী ঘটেছে তার সাথে। তখন হুজুর তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বর্ণনা করলেন। তখন কবিরাজ বলল, তোমরা যে দরজার সামনে কোরআন শরীফগুলো রেখেছ তা সবগুলো সরিয়ে ফেলো, একটাও যাতে না থাকে এখানে। তখন আমরা সেখান থেকে কোরআন শরীফগুলো তুলে নিলাম। তখন সে একটু স্থির হলো। তখনও কিন্তু তার শরীরের মধ্যে সে অবয়বটি ভর করেছিল। তখন সে এক লাফে দরজা থেকে মাদ্রাসার মাঠের মধ্যে এসে পড়ল, যা কোনো সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব ছিল না। এত বড় লাফ কেউ দিতে পারবে না। তখন মাঠের মধ্যে এসে বলল, আমি তাকে মেরে ফেলবো, আমি তাকে বাঁচতে দেব না, আমি তাকে মেরে ফেলবো, আমি তাকে কখনোই বাঁচতে দেব না। তখন অবয়বটি বলতে লাগলো, আমি তাকে কখনোই বাঁচতে দেব না। তখন কবিরাজ দেখে বলল, তুমি তাকে ছেড়ে দাও, আমি তার বিচার করব, আমি তার বিচার করব, তুমি তাকে ছেড়ে দাও। কিন্তু বলল, না, আমি তাকে ছাড়বো না, আমি তাকে মেরেই ফেলবো। তখন অবয়বটি আরও লাফাতে লাগলো। সে এক লাফে মাদ্রাসার দেওয়াল টপকে অন্য স্থান গিয়ে পড়ল। তখন সে দৌড়াতে লাগলো, বলল, আমি তাকে মেরে ফেলবো, আমি তাকে কখনোই বাঁচতে দেব না। সে এই বলে দৌড়াতে লাগলো। কবিরাজ বলল, দেখ, তুই তাড়াতাড়ি মাদ্রাসার মাঠে চলে আয়, না হলে তোকে আমি মেরে ফেলবো। সে বলল, আমি তাকে মেরে ফেলবো, আমি তাকে বাঁচতে দেব না। এভাবে কবিরাজের ভয়ে যখন বলল, তুই চলে আয়, তার বিচার আমরা করব, যদি না চলে আসিস তোকে আমি দেখে নেব। তখন জিনটি দেয়াল থেকে আরেক লাফে মাদ্রাসার মাঠে এসে পড়ে। এরকম লাফ কোনো সাধারণ মানুষের পক্ষে দেওয়া কখনোই সম্ভব ছিল না। তখন বলল, তোরা এর বিচার করতে পারবি না, তোরা এর সঠিক বিচার করতে পারবি না, আমি তাকে মেরে তার লাশ তার বাপের সামনে নিয়ে উপস্থিত করব। তখন বলল, কেন তুমি তার লাশ তার বাপের সামনে উপস্থিত করবে? তখন সে কিছুই বলেনি। সে এক লাফ দিয়ে মাদ্রাসার ঘাটের মধ্যে গিয়ে পড়ে, যেখানে আমরা সকালবেলা গোসল করতাম। সে এক লাফে মাদ্রাসার ঘাটের মধ্যে গিয়ে পড়ে। সে বলল, আমি তাকে আজকে ডুবিয়ে মারব। সে অর্ধেক পানির মধ্যে নেমেও যায়। তখন ডুব দিতেই যাবে, কবিরাজ বলল, তুই তাড়াতাড়ি উঠে আয়, না হয় তোকে আমি দেখে নেব, তোকে আমি মেরেই ফেলবো দেখিস। তখন সে ভয়ে আবার উঠে আসে। উঠে এসে বলল, তুই তাকে ছেড়ে দে, তুই তাকে ছেড়ে দে, তোকে কিছুই করতে হবে না, আমি তার চাইব। তখন সে মাদ্রাসার মাঠের মধ্যে এসে লাফাতে থাকে, হুম হুম এরকম আওয়াজ করতে থাকে, তার বুক ওপর নিচ করতে থাকে, এরকম উপর নিচ করে আবার নিচে নেয়। এরকমভাবে সে হঠাৎ করে মাদ্রাসার মাঠের মধ্যে পড়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়। আমরা তাকে ধরাধরি করে তাকে গোসলখানার মধ্যে নিয়ে যাই। গোসলখানার মধ্যে নেওয়ার পর তাকে আমরা গরম পানি দিয়ে গোসল করাই।
তারপর তাকে আমরা বিছানায় শুয়ে দিই। তখন তার জ্ঞান এখনো ফিরেনি। তখন সেই রাতটা ভালোই কাটে। সকাল হয়। সকাল হওয়ার পরে যখন তার বাবার কাছে এই ঘটনাটি বর্ণনা করা হয় যে, তোমার ছেলের সাথে এরকম হয়েছে, সে বলল তোমার ছেলের লাশ নাকি তোমার সামনে এসে উপস্থিত করবে। তোমার ছেলের লাশ নাকি তোমার সামনে এসে উপস্থিত করবে। তখন তার বাবা বলল, হ্যাঁ, এরকম ঘটার কথা। হ্যাঁ, কি বলবো? তখন তার বাবা বলে উঠল, আমি তার কথাটাকে এত গুরুত্ব দিইনি। তখন আমার হুজুর বলল, কিসের কথা? তখন তার বাবা বলল, আমি পেশায় একজন কবিরাজ ছিলাম। আমি প্রতিনিয়ত জিনদের সাথে মোকাবেলা করতাম। সেই জিনটা যা মামুনের ওপর ভর করেছে, সেই জিনটাকে আমি বন্দি করেছিলাম। সে কোনো ক্রমে সেই বোতল থেকে বের হয়ে আসে এবং সে আমার সামনে হুঙ্কার দিয়ে বলে, তোর ছেলেকে আমি ছাড়বো না, তোর ছেলেকে আমি মেরে ফেলবো, তোর ছেলের লাশ তোর সামনে এনে আমি উপস্থিত করব। তখন আমি এই কথাটাকে কখনো গুরুত্ব দিইনি। ভাবলাম এরকম হবে না, কিন্তু আপনাদের সামনে এরকম ঘটনাটা ঘটল। আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া, যিনি আমার ছেলেকে এরকম অভাব থেকে বাঁচিয়ে এনেছেন। তখন তার বাবার বাড়ি ছিল ময়মনসিংহ। তার বাবা সকালবেলায় রওনা দেয়, 3টি তাবিজ নিয়ে আসে। তখন এসে ময়মনসিংহ থেকে বাহিরচর গ্রামে আসে। আমি এখন বলে দিচ্ছি কোন মাদ্রাসার মধ্যে এই ঘটনাটি ঘটেছিল। বাহিরচর মাদ্রাসায় চলে আসে। বাহিরচর মাদ্রাসায় চলে আসার পর মামুনকে ডাকলো, তুমি এদিকে আসো। তারপর তার হাতের মধ্যে একটি তাবিজ বেঁধে দেয় এবং তার কোমরের মধ্যে একটি তাবিজ বেঁধে দেয়, আর একটি তাবিজ আমাদের রুমের দরজার সামনে লাগিয়ে দেয়। সেই রাতে কিছুই ঘটেনি। এভাবে 1 সপ্তাহ কেটে যায়, কিছু হয়নি। হঠাৎ একদিন রাতে সে লক্ষ্য করতে পেল তার কোমরের তাবিজটা নেই। যখন সে লক্ষ্য করতে পেল তার সামনে তার কোমরের মধ্যে সেই তাবিজটা নেই, তখন সে হুজুরকে জানালো, আমার কোমরের মধ্যে এই তাবিজটা নেই। তখন হুজুর বলল, ঘুমিয়ে যাও, কিছু হবে না, আয়াতুল কুরসি পড়ো এবং তুমি চারকুল পড়ো, পরে তুমি ঘুমিয়ে যাও, কিছুই হবে না। কিন্তু ঘটনা ঘটে অবাস্তব। সেদিন রাতে সে লক্ষ্য করতে পেল তার সাথে যেন কে শুয়ে রয়েছে। আমি আগেই বলছিলাম তার মাথা ছিল না, তার গলা দিয়ে অঝরে রক্ত ঝরছিল এবং তার হাতগুলো ছিল হিংস্র প্রাণীর মতো। সে তার সাথে এসে শুয়ে থাকলো। তখন সে তার হাত দিয়ে তার গলা চিপে ধরল। তখন সে চিৎকার করতে লাগলো। আমরা লাইট জ্বালালাম যার চিৎকার জন্য। তখন দেখলাম তার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। দেখলাম তার বিছানা রক্ত দিয়ে ভরে রয়েছে। আল্লাহ, এরকম ঘটনা আমি কখন দেখব তা কখনোই আমি কল্পনা করিনি। দেখলাম তার বিছানা রক্ত দিয়ে ভরে রয়েছে। তখন আমরা বললাম, কি হয়েছিল তোমার সাথে? সে বলল, আমাকে কে যেন গলা টিপে ধরল। তখন তাকে কবিরাজকে ডাকলাম। কবিরাজ ডাকার পর সে আরেকটি তাবিজ দিল তার কোমরের মধ্যে। সে রাত ভালোই কাটে। এরপরের দিন আবার আমরা লক্ষ্য করতে পারলাম, সে আবার বলতে লাগলো যে, আমার কোমরে তাবিজটা নেই। রাত্রে প্রায় 1টার সময়। তখন হুজুর বলল, ভয় পেও না, আমি তোমার শরীর ভর করে দিচ্ছি, কিছু হবে না তোমার। সে রাত ভালোই কাটে। এরপরের দিন রাত্রে তার শরীর ভন করতে ভুলে যায়। সেদিন রাত্রেই আবার একই ঘটনা ঘটে। সেই গলা কাটা জিনটি তার বেডের পাশে শুয়ে রয়েছে এবং তার গলা চেপে ধরে। আমরা হঠাৎ করে লাইটটা অন করে দিই, তার চিৎকার শুনি। তখন আমরাও সেই গলা কাটা জিনটিকে আবার দেখতে পাই। সে শুয়ে রয়েছে, তার মুখ দিয়ে অঝরে রক্ত ঝরছে। তার মাথা ছিল না, গলার মধ্যে শুধুমাত্র এত বড় একটি মুখ ছিল। সেই মুখ দিয়ে অঝরে রক্ত ঝরছে এবং তার হাতগুলো ছিল হিংস্র প্রাণীর মতো। আমরা এরকম জিনিস এর আগে কখনোই দেখিনি। তখন সে তার গলা টিপে রইল। তখন আমরা লাইট ওপেন করি, আমরা আয়াতুল কুরসি পড়তে থাকলাম এবং চারকুল পড়তে থাকলাম। যখন আমরা এইটা পরে ফুঁক দিই, ফুঁক দেওয়ার সাথে সাথেই সেই জিনটি আবার ভ্যানিশ হয়ে যায়।
এর পরের দিন আবার সে আসে, বলতে লাগলো আমি তাকে ছেড়ে দিব একটি শর্তে, যদি তার বাবা আমাকে 3 ভরি স্বর্ণ দেয়। তখন এর পরের দিন তার বাবাকে এই ঘটনা সম্পর্কে অবগত করা হয়। তার বাবা এর পরের দিন একদম মাদ্রাসায় চলে আসে। তখন সেই রাতে আবারও তার সামনে আসে। তখন একদম সরাসরি আসে, তার গলার মধ্যে অঝরে রক্ত ঝরছে এবং তার একটা মাত্র মুখ ছিল, চোখ কান কিছুই ছিল না, শুধু মুখটা ছিল গলার মধ্যে। তার এই মুখ দিয়ে অঝরে রক্ত ঝরতে থাকে। আমরা এই ঘটনাটি একদম বাস্তব চোখে দেখি। সেদিন বলতে লাগলো আমাকে 3 ভরি স্বর্ণ দে, তাহলে আমি এই মাদ্রাসা ছেড়ে চলে যাব, আর কখনোই তোর ছেলের ওপর ভর করবো না। তখন তার বাবা এতটুকু একদম ছোট একটি শিশি আনে, এর ভিতরে কি একটি খাবার যেন দেয়। তখন সূরা কালাম পড়তে থাকে। পড়তে থাকার পরে সে রাত্রে 3টা বাজে সে আবার আসে। আসার পরে যে শিশিটার মধ্যে সূরা কালাম পড়ে ফুঁক দিয়েছিল, শিশিটা তার সামনে নিয়ে আসে। বলল, তুই কি তুই কি ভেবেছিস তোকে আমি এমনিতেই ছেড়ে দেব? তুই আমার ছেলের উপর ভর করবি, আমার ছেলেকে মেরে ফেলবি? এটা তো আমি কখনোই হতে দেব না আমি বেঁচে থাকতে। তখন সে শিশুটি তার সামনে উপস্থিত করে। তখন কি যেন পড়লো, আমরা তা শুনতে পাইনি। একদম ফিসফিস করে পড়তে লাগলো। তখন সেই জিনটি একদম ধোঁয়া হয়ে যায়। ধোঁয়া হয়ে সেই বোতলের মধ্যে ঢুকে যায়। তখন তার বাবা সেই বোতলের মুখটি বন্ধ করে দেয়। এই মুখটি বন্ধ করে দেওয়ার পর এরপর তার সাথে এর ঘটনা কোনোদিনই ঘটেনি। সে সুস্থ হয়ে যায় এবং আগের মতো হয়ে যায়। এই ছিল আমার সংক্ষিপ্ত মাথা কাটা জিনের ঘটনা, যা আমরা সচক্ষে দেখেছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।